মামলার নম্বর দুটো হলো সিদ্দিকুর মামলা নম্বর 28/3/2025, যেটা সন্ত্রাস দমন আইনের মামলা, আর সিদ্দিকুর 29/3/2025 সেটা হলো ফরেন অ্যাক্টের মামলা। আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুদ্দিন কাদের সাহেবের আদালতে 10 জন আসামি উপস্থাপন হয়। এর মধ্যে 6 জনের রিমান্ডের আবেদন করেন 10 দিনের। এরা হলো আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান। এদের দুইটা মামলা সিদ্দিকুর মামলা নম্বর 28/3/2025, সিদ্দিকুর মামলা নম্বর 29/3/2025। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী থেকে যাদের ধৃত করে তাদের কথা মতো ময়মনসিংহ থেকে আরও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বিস্তর শুনানি আনতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। 6 জনকেই 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন, 2 মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং 15 দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন, আদেশ প্রদান করেন। হ্যাঁ, নারী আছে কিন্তু তাদেরকে রিমান্ডের আবেদন করে নাই। একজন অপ্রাপ্ত বয়স্ক আছে, তাকেও রিমান্ড চায় নাই। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছে। এই জন্য তারা যে আরও অনেক অপকর্ম বা ক্ষতিকরণ করতে পারে বিধায় তাদের এই মূল রহস্য, কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিগঞ্জ থানাধীন ভূমিপল্লী থেকে রোহিঙ্গা নামধারী প্রায় 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি 1 জন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। না, এই যাবৎ তদন্ত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট আয়ের। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে।